কি বলবো কন, দুঃখের কথা কি কই। আমার বাড়ি থাকতে পারি না, পঞ্চায়েত প্রধানের বাড়ি যাই, ওদের কথা শোনে না। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি যে আমার পাশেই রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধ বয়স্ক মহিলা আর পুরুষ। তারা আজকে আক্রান্ত। তাদেরকে কয়েকদিন আগেই, এই শুধুমাত্র কয়েকটা দিন আগেই তাদেরকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর কারণ কি? এখনকার দিনে এই বৃদ্ধ মহিলা আর পুরুষকে হাসপাতালে ভর্তি হওয়ার যে কারণটি রয়েছে বা তাদের বক্তব্য আপনাদের সামনে রাখার চেষ্টা করব। কি কারণে তারা এরকম আক্রান্ত হয়েছে, কি রয়েছে মূল বিষয়বস্তু, আর আমরা তাদের কথা, আর যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলরামপুরে, সেই বলরামপুরের যে এলাকায় ঘটেছে সেই গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির কাছে জানার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর 742-এর পর্দায়। তো চলুন দেখে নেওয়া যাক তারা কি বলছেন। কি হয়েছিল, কি বলবে? আমাদের সম্পত্তি আমরা নামতে পারিনি, আমাকে নামতে দেয় না, আমাকে বাড়ি থাকতে দেয় না। আমার সম্পত্তির নামে গেলে আমার মারধর করে, গাড়ি করে। এখন আমার বিশৃঙ্খলার করার জন্য গাড়ি নিয়ে গেছে, আমাকে গাড়ির বাধা করছে। এখন সেটা জানার জন্য আমরা পঞ্চায়েতের বাড়ি যাইতেছি। দুই স্বামী স্ত্রী রাস্তায় আমাকে দুই স্বামী স্ত্রীকে মারধর করছে। আমার একটা ছেলে তাও তো বাড়িতে নাই, বিদেশে থাকে। তখন আমরা কি করছি, এখন আমাকে তো কেউ নেওয়াই নাই। তখন ওই গ্রামের লোকে আমাকে সাহায্য করছে, হসপিটালে নিয়ে যায়, নার্সিংহোমে ভর্তি করছে, হসপিটালে আমাকে ভর্তি করছে। করার পরে আমরা এখন বাড়ি যাইতে পারিনি। খুব অত্যাচার হুমকি চলছে বাড়িতে, মেয়ের বাড়িতে আমরা এখনো আছি। আমরা শান্তি চাই তোমার কাছে, আমাদের শান্তিতে বাড়িতে থাকতে পারি, আর আমরা এই বিশেষ চাই। কারা করে? আমাদের স্বামীর বড় ভাই আছে, তার ছেলে, তার নাতি, এইভাবে আমার উপরে অত্যাচার করতেছে। পঞ্চায়েত প্রধানকে জানাইছি, পঞ্চায়েত প্রধানকে জানাইছি, পঞ্চায়েত প্রধান আমাকে সাহায্য করছে, ওরা খুব ভালো। সেদিনকের ব্যাপারটা আমরা জানাইতে যাইতেছি, এই রাস্তায় আমার সাইকেলের দুই স্বামী স্ত্রীকে রাস্তাতে আমাকে ওই ছেড়ে বাস দিয়ে মারছে। এখন কি চান? এখন আমরা এর বিশেষ চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আপনার নাম? আমার নাম মরিয়ম বিবি, বাড়ি কোথায়? বললাম পিসাখাটারা। কি বলবেন, কি কি হয়েছিল? কি বলবো কন, দুঃখের কথা কি কই। আমার বাড়ি থাকতে পারি না, পঞ্চায়েত প্রধানের বাড়ি যাই, ওদের কথা শোনে না। হ্যাঁ, তারপরে তো ওরা আসি আমার বাড়িতে হুমকি দেয়। নির্জন মিয়া নামে একজনকে বিনা অপরাধে জমি সংক্রান্ত নিয়ে কিন্তু একটা বিবাদ হয়েছে। সেই বিবাদে কিন্তু নির্জন মিয়া তার স্ত্রী তাদেরকে মারপিট করার পর কিন্তু তারা এখনও হসপিটালে ভর্তি আছে, নার্সিংহোমে ভর্তি আছে বেসরকারি। তো আপনি গ্রাম প্রতিনিধি হয়ে কী বলবেন এই বিষয়টা? প্রথমেই যেটা বলি যে যেহেতু জমি সংক্রান্ত ব্যাপার, তো আমাদের গ্রাম পঞ্চায়েত, আমি ওই এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং অঞ্চল সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণ। ওখানে জমি সংক্রান্ত ওদের পারিবারিক একটা ব্যাপার অনেকদিন থেকে চলছে। সেই সম্পত্তিটা বিজন মিয়ার দখলে ছিল, কিন্তু ওর রমজান মিয়ার যে নাতি, সে বলছে না জমিটা আমাদের। এই নিয়ে দুইজনের মধ্যে পারিবারিক অশান্তি তৈরি হয় এবং মাঝে মাঝে বিজন মিয়াকে হুমকি দেওয়া হয়। এবং সেটা যে দিয়েছে সে হচ্ছে রমজান মিয়ার নাতি, এবং ওর বাবার নাম শামসুল। দেওয়ার পরে ও একটা 107 ধারা মামলা করেছে। যেই মামলা করেছে সেই মামলার অজুহাত দিকে ওরা ওই ছেলেটা গিয়ে বিজন মিয়াকে প্রচণ্ডভাবে মারছে, এবং মারার আগ পর্যন্ত আমরা জানি না। তারপরে আমার ওখানে গেছিল এবং আমি প্রচণ্ডভাবে ওদের ধমক দিয়েছি, এবং ওই অবস্থায় বিজন মিয়া এবং তার স্ত্রীকে দ্রুত চিকিৎসা করার জন্য কুচবিহারে নিয়ে যাওয়া হয়, এবং কুচবিহারে নিয়ে যাওয়ার প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে বিজন মিয়ার অবস্থার অবনতির জন্য বিজন মিয়াকে নার্সিংহোমে নিয়ে যায়, এবং আপাতত সে
মানে প্রাণে বেঁচে আছে, কিন্তু তার চোখে প্রচণ্ড এফেক্ট এবং মুখে অনেকটা দাগ আছে, মানে হাড্ডি ঠাড্ডি সব ভেঙে গেছে, এইটুকু আমরা জানি। এবং আমরা গ্রাম পঞ্চায়েত হিসেবে আমি 500 টাকা পাঠিয়ে দিয়েছি যে ট্রিটমেন্টের জন্য, এইটুকু আমি জানি। এর আগে কোনো সালিসি সভা হয়েছে? এর আগে সালিসি সভা হয়েছিল এবং সালিসি সভায় আমরা ওই যে 12 শতক জমি সেটা রমজান মিয়ার হাত থেকে নিয়ে বিজন মিয়াকে দিয়েছি। এবং যেহেতু দুই ফ্যামিলির মধ্যে কোনো রকম কোন্দল ছাড়ছে না, আমরা পলিটিক্যাল দিক দিয়ে আমরা বলছি যে তোমার বাড়িতে কোনো আর সালিশে যাওয়া হবে না, এবং জমি জমা সংক্রান্ত ব্যাপারে আমার দলীয় নির্দেশ, আমরা কেউ ওখানে আর যাই না। আমরা বলছি আইনের যে ব্যবস্থা আছে সেই আইনের ব্যবস্থা দেখার জন্য। এখন বিজন মিয়া হসপিটালে তারা নাকি বাড়িতে চাপতে পারছে না, অনেক হুমকি আসছে, কি বলবেন? মানে এটা ঠিক নয়। বিজন মিয়া আসলে দুইজনেই থাকে স্বামী স্ত্রী, ওর ছেলে বাইরে থাকে, তো একাকিত্ব একটা ব্যাপার আছে। এবং ওদের ওখানে যে কটা বাড়ি আছে কেউ কারোর সাথে ভালো সম্পর্ক নেই। এই মাইক খাওয়ার পরে কোনো প্রতিবেশী ওদের ভাগী শরিক কেউ এগিয়ে আসেনি, এবং ওটার একটা তার প্রাণের ভয়, এই জন্য আসলেই যদি আবার মারপিট হয়। এবং আমরা আশ্বাস দিয়েছি ও বাড়িতে আসুক, যাতে আর কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, তার দিকটা আমরা দেখব। আপনার নাম কি? আমার নাম কুমার নীরেন্দ্র নারায়ণ, আমি বনম্বর 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবং পাশাপাশি 237 নং বুথের, মানে যে বুথের ঘটনা ওই বুথের গ্রাম পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, আর একটা বিষয়, যে রমজান মিয়া যে আছে ওনার ভাই, তার পরিবারে কেউ এই পার্টিগত কোনো যুক্ত আছে না? ওরা তো রমজান মিয়া আগে আমাদের ওই বুথের সভাপতি ছিল, ও মারা যাওয়ার পরে ওরা আর পার্টি টার্টি করে না। ওর ছেলে একটা ট্রান্সপোর্টে চাকরি করে, এবং নাতিটা একদম ছোট এবং মানে খুব উচ্ছৃঙ্খল, এটুকু আমি বলছি। তো চলুন, জোরদার খবর 742-এর পর্দায় আজকে এতটুকু।